কলকাতা পুরসভার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। বুধবার বিধানসভায় আসল তৃণমূল গঠন নিয়ে টালমাটালের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। তাতে সম্মতি দেন তৃণমূল সুপ্রিমো। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বুধবারই পদত্যাগপত্র জমা দেওয়ার আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকেও যোগ দেন ফিরহাদ হাকিম। তার পরের মুহূর্তেই জানা গেল কলকাতা পুরসভার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। সূত্র বলছে, তিনি আগেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই আবেদনই শেষ পর্যন্ত মঞ্জুর হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব সামলানোর পর মেয়রের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। সূত্রের খবর, সাম্প্রতিক পরিস্থিতিতে কলকাতা পুরসভায় কাজ করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল বলে দাবি করেছিলেন ফিরহাদ হাকিম। প্রশাসনিক নানান জটিলতা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একাধিকবার বাধার মুখে পড়তে হচ্ছিল বলে মনে করছিলেন তিনি। সেই কারণেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। তার মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেই প্রেক্ষিতেই তাঁর ইস্তফা দেওয়ার ইচ্ছেই সম্মতি জানিয়েছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদত্যাগের বিষয় নিয়ে তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানান, দলনেত্রী সব দিক বিবেচনা করে এই ইস্তফার ব্যাপারে সম্মতি দেন, কারণ তিনি চাননি ফিরহাদ হাকিমের কোনো অমর্যাদা হোক। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাউন্ড করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 58 বিধায়কের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। এক কথায় তৃণমূল আড়াআড়ি দুই ভাগ হয়ে গিয়েছে। আর এই দিনই এবার রাজ্যের দলের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। বাংলার রাজনৈতিক মহলে ঝড় ওঠা হয়তো তখনও বাকি ছিল। এই ঘটনার কিছু পরেই সামনে আসে ফিরহাদ হাকিমকে নিয়ে এই তথ্য। 1876 সালে প্রতিষ্ঠিত কেএমসির প্রথম সংখ্যালঘু মেয়র হয়েছিলেন ফিরহাদ হাকিম। 2018 সালের নভেম্বরে রাজ্যের তৎকালীন নগরোন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র হন। তারপর 2021 সালে দ্বিতীয়বার মেয়রের আসনে বসেন কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক তথা কলকাতার 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রায় 8 বছর মন্ত্রিত্ব এবং মেয়র পদ সমানতালে সামলানোর পর বুধবার আচমকা ইস্তফার সিদ্ধান্ত নেন তিনি। চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।